যা গরিবে নওয়াজকে পীরতিরাজ কত চেষ্টা করেছে, এই কথা বলেন পেরেছে? মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহি বাগদি রাজা পেরেছে? এই কথা বলে না পেরেছে? পারেনি। আর জিন্দেগিতে পারবে। আর যখন ইমানদারদের কাছে বাতিলটা হেরে যায় না, তখন বাতিলটা কি বলে, যা তুই যা, কিন্তু হ্যাঁ তুই আমার গোলাম, আমার কাছে আসবি। আর মানুষের তো অন্তরে নিয়ত আছে। বেলাল হুজুর নিয়ত করেছে যে আমি কাবা শরীফ তওয়াফ করব, যদি কোনোদিন সুযোগ পাই ছাড়বো না, ডাইরেক্ট কাবা শরীফে চলে যাব। বেলাল হুজুর কত বিক্ষত, গা দিয়ে রক্ত ঝরঝর করে পড়ছে। উমাইয়া ইবনে খালদ বলছে বেলাল যা যা যা, তোকে এত মার মারলাম, তুই কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়ছিস না। আগামী কাল আবার তোমার অন্যরকম ট্রিটমেন্ট হবে, কিন্তু তুই এখন যা, তুই যা পারিস তাই কর, কিন্তু রাতের বেলা আমার বাড়ি চলে আয়। বুঝাচ্ছে? আমরা কি করি বলেন? সারাদিন কাজ কাম করে এসে চায়ের দোকানের পাশে তাস খেলি, বলেন কথা এরা যুবক ভাইরা আছে না, হ্যাঁ জুয়া খেলে, জুয়া বাজে বাজে কাজ করে অনেক ভাইরা। আমি তাদেরকে বলি, তুমি বলো তোমার পা দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার ক্ষমতা তোমার ওই কাজের জায়গায় নিয়ে গেছেন কে? কথা বলে নিয়ে গেছে আল্লাহ। তাহলে আল্লাহ নিয়ে গেছেন, হাত দিয়ে কাজ করেছে। তাহলে আল্লাহ আমাদেরকে খুশি করে আমাদের দ্বারা আল্লাহ কাজ করি, আল্লাহ রিজিক দিয়ে আল্লাহ বাড়ি পৌঁছে দিয়েছে সন্তানের কাছে, বাচ্চার কাছে। আমার আপনার করণীয় কি? আমার ফজরের নামাজ হয়নি, কাজা, জোহরের নামাজ কাজা, আসরের নামাজ কাজা, এশার ওয়াক্তে যখন আল্লাহ বাড়ি ফেরাচ্ছেন, আপনার উচিত ছিল নামাজের মাসালাটা নিয়ে কাজা নামাজগুলো ভালো করে পড়ে আল্লাহকে খুশি 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 খুশি। আর আপনি যদি এটা করতেন 750 টাকা রোজ, 850 টাকা রোজ, দৈনন্দিন যদি এই কাজগুলো ঠিকঠাক ভাবে করতেন, আল্লাহ একদিন আপনাকে 2000 টাকা রোজের কাজও আল্লাহ আপনাদের কপালে জুটিয়ে দিত। জোরে বলুন কি দিতে পারে কি পারে না? কথা বলে আল্লাহ ওই জন্য কোরআনে বলছে, বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়াইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছে বান্দা তোমরা অতি দ্রুত প্রতিযোগিতা করো, আমি আল্লাহ আমার ক্ষমা। আল্লাহ আমাদের ক্ষমার দিকে আসতে বলেছে। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাহাবা হযরত বেলাল হুজুর যখন ছাড়া পেয়ে গেলেন, এমন করে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফের ভিতরে বললেন, ও যুবকেরা কাবা শরীফে গিয়ে কাবা শরীফটা করে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আগের জামানায় আবু জাহল কাবা শরীফটা তওয়াফ করত, আবু লাহাব কাবা শরীফ তওয়াফ করত। হে যুবকেরা, বেলাল হুজুর যখন কাবা শরীফ তওয়াফ করে, আবু জাহলের সঙ্গে বেলাল হুজুরের সাক্ষাৎ হয়। হে যুবকেরা, ওই সময় আবু জাহল বলছে, হে বেলাল তুই একটু দাঁড়িয়ে যাও। বেলাল হুজুর দাঁড়িয়ে গেলেন। আবু জাহল বলছে, বেলাল ভালো মানুষের জন্য কাবা শরীফ নয়, কোন গরিবের জন্য কাবা শরীফ নয়, কোন গোলামের জন্য, কোন কাফেরের জন্য কাবা শরীফ নয়। হে যুবকেরা, আবু জাহল বলছে, বেলাল শোনো শোনো, কাবা শরীফটা হলো সম্ভ্রান্ত পরিবারের জন্য, কাবা শরীফটা হলো নেতাদের জন্য, কাবা শরীফটা হলো ধনী ব্যক্তিদের জন্য। না না না, আমি আবু জাহল তোমাকে জানিয়ে দিলাম, আজকের পর থেকে তুমি যদি কাবা শরীফে এসে কাবা শরীফটা তওয়াফ করো, তাহলে তোমাকে হত্যা করে দেওয়া হবে, তোমাকে কতল করে দেওয়া হবে। ও যুবকেরা, ও বেরিয়ার ভাইরা মায়েরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন বাবা। না না না,
বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা বেলাল হুজুরকে এরকম ভাবে আবু জাহাল যখন এই কথাগুলো বলে আমার আপনার নবী দয়া নবী শোনান নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম শরীফের পাশে আবু কুবাইর পাহাড়ের নিচে আল্লাহ রাসূল কোরআন নিয়ে বসেছিলেন আল্লাহ রাসূল শুনতে পেয়ে আল্লাহর কাছে দোয়া বিতরণ করে আমার আল্লাহকে বললেন আল্লাহ না 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 আমি রাসূলুল্লাহকে সবর আমার বেলালকে ধৈর্য করার তৌফিক দেন আমার ভালো করে বলেন বেলাল আবু জাহাল বলছে কালো মানুষের জন্য কাবা কতটা অহংকার দেখেন বলছে গরিব গরিবকে গোলাম এই পৃথিবীতে যত ধর্ম আছে সকল ধর্মের শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম আর ইসলাম ধর্মে যখন আমরা নামাজের পাটিতে দাঁড়িয়ে যাই শুনছে ইসলাম ধর্মে আমরা যখন নামাজের পাটিতে দাঁড়িয়ে যাই কে কালো কে ফর্সা কার টাকা আছে কার অর্থ আছে কোনো ভেদাভেদ থাকে এই কথা বলে ইসলাম ধর্মে নামাজের মাসাল্লাহ ইমাম সাহেব যখন কিরাত শুরু করে বিশ্বাস করো একজন ভিখারি নামাজের পাঁচ কাতারে দাঁড়িয়ে আছে তার পাশে একটা জায়গা খালি আছে আর গ্রামের সবথেকে ধনী ব্যক্তিটা এরকম কি বলে যে ভিখারি ওর পাশে দাঁড়িয়ে নামাজ পড়ে ও বাইরে যা বলে এই মসজিদে এসে বলে তার মানে কি আল্লাহ কোন ধর্ম দিয়েছে আমাদেরকে দেখে এই ধর্ম হচ্ছে সম্প্রীতির ধর্ম বলে এই জোরে বলবে ইসলাম জোর করে কাউকে কলেমার দাওয়াত দেয়নি আল্লাহ রাসূল কখনো জোর করে বেলাল হুজুরকে আল্লাহ রাসূল কলেমা বলিয়েছে বেলাল বলছে রাসূল বলছে কলেমা বলতে হবে না বেলাল বলছে হুজুর আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসি তারপরে রাসূল কলেমা পড়িয়েছে বলে বুঝতে পেরেছেন আর এখন সব ফটফট করছে বুঝতেছেন কত কাপটার হকটা আসছে আর উল্টো পাল্টা বলে চলে যাচ্ছে সত্য জিনিসটা বল ভাই মানুষের ঠকিয়ে কোনো লাভ আছে এই কথা বলে না মানুষের ঠকিয়ে কোনো লাভ আছে আমি আপনাকে দুবার ঠকাবো চারবার ঠকাবো আর আমি এমন টাকা ঠকবো আমার কোমর ভেঙে যাবে আমি উঠতে পারবো বুঝছেন না আল্লাহ দেখে মানুষের একটা সীমা থাকে সীমা মানুষের একটা সীমা আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দার একটা সীমা তৈরি করে দিয়েছেন রেঞ্জ তৈরি করে দিয়েছেন যেই গুনাহ করতে করতে যদি এই পর্যন্ত রেঞ্জের মধ্যে থাকো তা ঠিক আছে যদি আউট অফ ক্রস হয়ে যাও ব্যাস দম আর কেউ আপনার পাশে থাকবে না কথা ঠিক না কথা বলে ওইজন্য আল্লাহ কোরআন বলছে ইন্নাল্লাহা লা ইগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইগাইয়িরু মা বিআনফুসিহিম আমার আল্লাহ বলছে যে জাত যে কওম পরিবর্তন হবার চেষ্টা করে না আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনো জন্য পরিবর্তন ঘটায় আগে নিজেদেরকে পরিবর্তন হতে নামাজ রোজা রাখি না যাকাত দিই না ফিতরা দিই না দান খয়রাত করি না আগে নিজেদেরকে পরিবর্তন হতে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা أهلا وسهلا ماغي رمضان ليلة القدر رات رحمت ناجات مغفرة جرے بولو نا سبحان جرے بولو نا سبحان أهلا وسهلا ماغي رمضان ليلة القدر नाजत मगफिरात अल्लाहुम्मा बारिक लना फी रजब व शअबान व बल्लिगना रमज़ान
লাইলাতুল কদরের রাত রহমত নাজাত মাগফিরাত আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা দশকে তালাশ করো শেষ দশকে তালাশ করো সেই কদরের রাত রহমত নাজাত মাগফিরাত আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা তকবীর দেন নারে তাকবীর।